প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের জন্য আমরা মাত্র 10টি প্রশ্ন রেখেছি। এই 10টি প্রশ্ন তোমরা যদি অভ্যাস করো তো তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না। তো দেখে নাও প্রশ্নগুলো। দেখো, প্রতিটি প্রশ্নের মান 8। প্রথম প্রশ্নটি দেখো, রাষ্ট্রকেন্দ্রিক ও রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞাগুলি আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দুই দাগের প্রশ্নটি দেখো, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিকদের মতবাদ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। ভারতীয় সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি লেখো। যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক সরকারের মধ্যে পার্থক্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। ভারতীয় সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকারগুলি আলোচনা করো। এই প্রশ্নটি আরো গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 6 দাগের প্রশ্নটি, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ সম্পর্কে আলোচনা করো। দেখো, তোমাদের জন্য মাত্র আমরা এই প্রশ্নগুলো রেখেছি। তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকেই হুবহু কমন পেয়ে যাবে। প্রত্যেকটি স্কুলের ক্ষেত্রে বলছি। তারপরে দেখে নাও 7 দাগের প্রশ্নটি, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো। গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের সুবিধা ও সুবিধাগুলি আলোচনা করো। ভারতীয় সংসদীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। রাষ্ট্রের পরিচালনায় নির্দেশমূলক নীতির গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো। এবং দেখো 13 দাগের প্রশ্নটি, অলিখিত ও লিখিত সংবিধানের সুবিধা ও সুবিধাগুলি লেখো। এই যে 13টি প্রশ্ন রয়েছে, এই 13টি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তার চাইতে আমি যে প্রশ্নগুলো বলেছিলাম 10টি প্রশ্ন, সেই প্রশ্নগুলো আরো গুরুত্বপূর্ণ। সেগুলো হলো, দেখে নাও। এই যে তোমাদের 1 দাগ থেকে 10 দাগ পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। যদি বলি খুব গুরুত্বপূর্ণ, তোমরা এই প্রশ্নগুলো যদি কেবলমাত্র অভ্যাস করো, তোমাদের এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে সেই মতো প্রশ্ন। তো তোমরা দেখো, এই প্রশ্নগুলো দেখে নাও এবং এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমাদেরকে এখান থেকেই হুবহু কমন পেয়ে যাবে। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।